বাতাসটা ভালো লাগতেছে না? আসলে জায়গাটা খুব সুন্দর। একদম ঠিক বলছিস। এই ওইটা বন্ধু হয় না? দেখো তো। হ্যাঁ তাই তো, মন্টুই তো। কিন্তু ওরে মাটির ভিতরে গাইতে রাখলো কে? চলো না দেখি। চলো চলো। ওরে কেডা ঘুমে আসো, আমারে বাঁচাও, আমারে যেটা খবর দিয়ে তুই গেছে। কি রে মন্টু, তোরে মাটির ভিতরে গাইতে রাখছে কেডা? বন্ধু, আমার এক পুতলা আর তার প্রেমিকা এই এনে যেত খবর দিয়ে তুই গেছে বন্ধু। আকি আপনি রেহানি গর্ত খুঁজতেছেন কি লিখিয়া? এই ছেলে, ওই তুমি যে একটা কোলবালিশ নিয়ে ভুলতেছো, আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কোলবালিশ নিয়ে ভুলতেছো কেন? তুমি আমাকে কেন জিজ্ঞেস করো? তুই গেলে এত সমস্যাটা কোহাটে? না, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা যেহেতু নাই তাহলে বলেন গর্ত খুঁড়তে আছেন কে? বলবো না। হ্যাঁ কইবেন না কা? আমার ইচ্ছা আমি বলবো না। এমনিতে গর্ত খুঁড়তে খুঁড়তে হয়রান হয়ে গেছে, আর সে এসে জিজ্ঞাসা করতে দেয় গর্ত খুঁড়তে কেন? যত সব আমার ইচ্ছা আমি গর্ত খুলবো, 100 বাল খুলবো, 1000 বাল খুলবো, 1 লক্ষ বাল খুলবো। তোমার কি প্রবলেম? হ্যাঁ, হোয়াট ইজ ইউর প্রবলেম? একটা কথা জিগাইলাম ঠাস করে চেষ্টি গেলেন। আমার ইচ্ছা আমি তেতবো, হাত কইলা তেতবো, থুত কইলা তেতবো, থা থু দুধ দাঁত ড্যামলে কুদি তেমনে তেতবো। এই তুমি খাবার কে? হ্যাঁ খাটাস বুড়িয়া। এই যে শুনেন, এই বলে আবার ডাকলা কেন? তুমি চুপ থাকো। আপনি জানতে চাইলেন না মাটিতে গর্ত কেন খুঁড়তেছি? আসলে বালির নিচে গলা পর্যন্ত চাপা থাকলে শরীরে অসুখ বিসুখ দূর হয়, শরীরে সৌন্দর্যও বাড়ে। তাই নাকি? হ্যাঁ, এটা জাপানিজ থেরাপি। জাপানিজ থেরাপি? তাই জাপানিজ থেরাপি কি খাইস্টি হালার ফলাই নেবে? এই তুমি আমাকে থাইটা বললা কেন? এই কোদাল দিয়ে মারলে তুমি মাথা ফাটাই দেবো। ও তোমাকে চুপ করতে বলছি কিন্তু মুন্নি। না আসলে আমিই নিব। আপনি? আপনার থেরাপি নেওয়ার কি দরকার? আপনি তো এমনিতেই অনেক সুন্দরী। এটাই তো আমার রূপের রহস্য। আপনি নেবেন নাকি? আমি আপনার সাথে এক করতে? ও নো, তুমি আমার কেলে কি থাহো কি থক? ওর সাথে একসাথে গর্তে দিবে, গর্ত খুঁজে পাইতো না, ফালতু ছেলে কোথাকার। মুন্নি চুপ থাকো, কতবার বলবো? না আসলে আমরা আলাদা আলাদা পাশাপাশি গর্তে থাকবো। আমি রাজি, আমি থেরাপি নেব। তাহলে নেমে যান। ও হ্যাঁ, শার্ট প্যান্ট খুলে নামতে হবে কিন্তু। সাথে মানি ব্যাগ, ফোন এগুলো নিয়ে গর্তে যাওয়া যাবে না। কিন্তু আমি তো আমার ফোনটা নিয়ে আসি নাই। তাহলে ওইগুলো খুলেই নেমে যান। আমার টাকা পয়সা মানি ব্যাগ জামা কাপড় সব লেগে গেছে। আমার টাকা পয়সা গুলো দিয়ে যা। টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা লাগবে না, তোরা আমার জামা কাপড় গুলো দিয়ে যা। আমার ইজ্জতটা একটু
কামড় দিয়ে তুই গেছে, মোরে একটু বাঁচাও, ওরে ওরে বন্ধু, তুই আমারে বাঁচা বন্ধু, এতে বাইর কর বন্ধু, আমারে বাইর কর বন্ধু প্লিজ। একদম ঠিক হয়েছে, মেয়ে মানুষ দেখলে আপনার মাথা কেন ঠিক থাকে না বলেন তো? ভাবি, আপনার যতটি মন চায় ততটি আপনি থাপ্পড় দেবেন, আপনি আমার যতটি মন চায় ততটি গালি দেবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমার এই উদ্ধার করেন প্লিজ ভাবি প্লিজ। তুই যে বাইরে হইতে চাইতেছস, তোর তো পরনে জামা কাপড় নাই, তুই মানুষজনের সামনে কেমনে উঠবি কত আমারে? বন্ধু তুই একটা কাম কর বন্ধু, তুই রিসোর্টে যাইয়া আমার লাগে এক্সট্রা করে জামা কাপড় লাগিয়ে প্লিজ বন্ধু প্লিজ। আরে আমার সোনা মন্টু, আমার খেয়ালে কোনো কাম নাই, আমি এখন হোটেলে যাবো, তোমার জন্য জামা কাপড় নিয়ে আসবো। আমি পারবো না, তুই আনি থাক। প্লিজ বন্ধু প্লিজ, ভালো না বন্ধু, তুই আমার প্লাস্টিকের তুই কলিজার বন্ধু, চলো একদম। না না, এখন ওনাকে বের করার কোনো প্রয়োজন নাই, উনি এখানে আগে 2 ঘন্টা থাকবে, কোনো শিক্ষক, তারপর ওনাকে বের করা হবে। একদম ঠিক বলছো। আর শোন, তুই এখানে 2 ঘন্টা থাকবি, আমরা বের করতে পারবো না। তারপর যদি কারো ইচ্ছা হয়, তোরা যদি উঠায় তুই উঠবি, তাহলে এখানেই থাকবি, থাক এখানে। শালা ভালো হয়েছে, শিক্ষা হয়েছে একটা। চলো তো। না না বন্ধু, বন্ধু বন্ধু, ভাবি ভাবি, ভাবি বন্ধু, আমার আলাই তুই যাইস টিয়া, এরকম প্লাস্টিকের বন্ধুদের আচরণ করিস টিয়া, একটুবারে আপনি শিয়াল কুচাইবে, আইয়া মরি চিড়া চিড়া খাইবে গু, তখন বন্ধু কমবে ভাবি রে, আরে বন্ধু। টাকা তো আবার ছিড়া, আরে তো পুরাই একটা ফকিন্নি। মুন্নি, তুমি প্যান্টে কিছু পাইলা? তাহলে নাই তো, প্যান্টেও 1 টাকাও নাই। তাহলে ফকিন্নি খালি পকেটে আসছে কক্সবাজার গুলতে। ইলা 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 আসে কোত্থেকে আমি তো বুঝি না। কত কষ্ট করে কত বড় গল্প খুললাম, পুরা পুলিশ টমটাই মাটি হয়ে গেল। চলো না একবারও ভাবে না ওরা যদি টাকা না নিয়ে আসে তাহলে আমাদের মতো লোকগুলো চলবে কিভাবে? থাক মুন্নি, তুমি মন খারাপ কইরো না। শোনো লালা, এভাবে বসে থাকলে চলবে না, পয়সা কলির দরকার আছে, দোকানদারও বাকি দিতে চায় না। তুমি এক কাজ করো, বিচে বিচে ঘুরে পোলা পাইনদের টার্গেট করো, তারপরে পটায় পাটায় তুমি লুমে নিয়ে যাবা। লুম? লুম মানে কি? লুম মানে লুমে নিয়ে দেবা। লুমটা কি? আরে বুঝলা না, দিদি তল্লা কক্সবাজার আইতে হোটেলের মধ্যে কোথায় হতে? ও আচ্ছা, রুম। হ্যাঁ, তাই লুমে নিয়ে যাবা। তারপরে কি করবা জানো? পতায় পাতায় তাকে লুমে নিয়ে দেয়া, গেটটা ভিতর থেকে আটকায় দিবা। আমি এরপরে যা ধাপ ধাপ করে বলবো, লালা গেট খোলো, লালা গেট খোলো। তারপর তুমি খুলে দিলে আমি পোলাপার নিয়ে ছেলেকে অ্যাটাক করলে কয়টা কোলে নিয়ে ওকে ছেড়ে দেবো। বুঝছি মুন্নি। দাও, তুমি কাজে লেগে বলো। ঠিক আছে, গেলাম। দাও। না, এটা বেচলেও কত টাকা পাবো? অনেক
করতেছিল কত? ঝিনুক কুড়াইতেছো কেন বাচ্চাদের মতন? আমি তো বাচ্চাই, আমি কি তোমার মতো এরকম আধুরা নাকি? আর এই ঝিনুকগুলো করে আমি মালা বানাবো অনেকগুলা। ভাগ্য ভালো তোমার কথাটা কেউ শুনে নাই। আচ্ছা, তোমার যেহেতু মালা দরকার, কোনো সমস্যা নাই, এই যে উপরে গেলে মার্কেট আছে, ওইখান থেকে কিনে এনে দেবো আমি। আরে না না, কিনা যায় এটা কি সেম হবে নাকি? নিজের হাতে বানানোই একটা আর কিনা দিয়ে একটা, টাকা দিয়ে তো সবকিছুই কেনাকাটি করা যায়। আর এগুলো তো অনেকগুলো কুড়াইতে হবে, অনেকগুলো মালা বানাইতে হবে না? আমি বলি প্রথম হচ্ছে কি কয়েকটা আমার বোনকে দিতে হবে, তোমার বোনকে দিতে হবে, তারপর নিজে পড়তে হবে, মানে সবাই আর কি দেখাশোনা করতে হবে। বাবা, এই বয়সে এত দায়িত্ব, তবে ঝিনুক কুড়িয়ে? আচ্ছা যাই হোক, আমি যাইতেছি। হ্যাঁ, আর কয়েকটা ঝিনুক কুড়াইতে হবে, সবাইকে দিতে হবে না? ওকে, আমি গেলাম, টাটা। এখানে অনেক জোরে জোরে আসছে, সাদা পারতে তাই না? হ্যাঁ পারি। বাঁচাই দিবা তো? আরে বাবা, আমার যাতে কিচ্ছু না হয় তাহলে কিন্তু খবর আছে। হাতে ধুলাবালি লাগছে। সাবধানে। এক্সকিউজ মি, আপনার সাথে কি কথা বলতে পারি? জি বলুন বলুন বলুন। আসলে আমি দূর থেকে আপনাকে দেখছিলাম, আপনি এত স্মার্ট, এত ড্যাশিং এন্ড এত হ্যান্ডসাম। তাই নাকি? থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আপনাকে একটা কথা বলি, আপনাকে আমার অনেক ভালো লেগেছে। আমরা কি একান্তে কোথাও গিয়ে কথা বলতে পারি? না, আপনি কথা বলতে পারেন না। না পারবেন না বাবা, পারবেন না, কথা বলতে এখনো সম্ভব না। এই পিচ্চি মেয়ে, তুমি বড়দের মাঝখানে কথা বলো কেন? হ্যাঁ, যাও ঝিনুক কুড়াও। ও আচ্ছা, আপনি আমার বড় সাথে এরকম নতুন নতুন করবেন আর আমি কি ঝিনুক কুড়াবো? কুড়াবো না আমি। বড় মানে তুমি একটা পিচ্চি মেয়ে, আমার হ্যান্ডসাম একটা ছেলে তোমার বড় হয় কিভাবে? নেটওয়ার্ক জিরজির। কিভাবে সেটা তো আপনার জানার কোনো দরকার নেই। আরে তুমি কোনো কিছু ওনাকে বলতেছ না কেন? তোমার মুখ এখন বন্ধ কেন? হ্যাঁ, বোমা হয়ে গেছো? আমি কি বলবো? বলো যে আমাদের মধ্যে সম্পর্কটা কি, সেটা তুমি কেন বলতে পারতেছো? তোমার কি লজ্জা লাগে বলতে? তুমি ওনাকে এখন এটাই বলবা যে আমি হলাম তোমার পিচ্চি বউ হয় আর তুমি হলে আমার দামড়া বড় হও। ওকে, বলো। হ্যাঁ, আমি ওর পিচ্চি বউ, আমার দামড়া বড়। হোয়াট? না না, মিস্টেক, উল্টো হয়ে গেছে। ও আমার পিচ্চি বউ, আমি ওর দামড়া বড়। হ্যাঁ, সত্য কথা বলতেছি। এবার বুঝলেন তো? নিজের কানে শুনে নিলেন না? প্রথমবার হয়তো একটু ভুলভাল বলছি, কিন্তু তারপর তো ঠিক করে বলছি। আপনি বুঝতে পারছেন? হাই রে কপাল, আমি এখনো একটা হ্যান্ডসাম ছেলেই পটাইতে পারলাম না। এই আব্বইটা তোতলা মুন্নির সাথেই ঘুরি, আর এই পিচ্চি মেয়েটা হ্যান্ডসাম জামাই নিয়ে ঘুরে। শেষ জামানায় যার কত কিছু দেখতে হবে। কি হলো? এবার যাইতেছেন না কেন? যান, তামাশা দেখা হয়েছে না? মেয়ে মানুষ দেখলে তো খালি তোমার বইলা পড়তে ইচ্ছা করে, তাই না? এত কথা কিসের তোমার মেয়ে মানুষের সাথে? কি করলাম আমি? আবার কি করলাম কত? ও আচ্ছা, তুমি কি করলে তাই না? তুমি তো দুধের দাঁত তুলছি, তো তুমি কোনো কিছু জানো না। তুমি একটা মাসুম বাচ্চা তো, তাই না? এমন একটা অ্যাক্টিং করতেছো তুমি। তুমি ওই মেয়ের সাথে কেন কথা বললা? ওই কি খুব বেশি সুন্দরী? আমার থেকে দেখতে অনেক বেশি সুন্দরী। হ্যাঁ, আরে বাবা রে বাবা, আমার এখানে কি দোষ? আমি কি সাইড থেকে কথা বলতে গেছি? তুমি আমার যেখানে দাঁড় করে রাখছিলাম আমি সেখানে দাঁড়াইছিলাম। ওই মেয়ে তো সাইড আমার সাথে কথা বলতে আসছে। ও আচ্ছা, শোনো, এক হাতে না কখনোই তালি বাজে না। অবশ্যই তোমার ওই মেয়ের সাথে কথা বলার ইন্টারেস্ট ছিল, দ্যাটস ওয়াই এই মেয়েটার সাথে তোমার সাথে কথা বলতে পারছি। তাহলে জীবনেও কথা বলতে পারছো না, আমি জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি শান্ত হও। বাবা রে, ছোট মানুষের এত রাগ ভালো না। অবশ্য বয়স্ক হলে স্ট্রোক করতা, বয়স্ক হয়ে গেলে স্ট্রোক করবার একটা কাজ থেকে কমায় ফেলো। আচ্ছা, তুমি আমার চোখে চোখে রাখো, তুমি যাও ঝিনুক পুরো, আমি এখানে চুপচাপ দাঁড়ায় থাকবো। আমি কার সাথে কথা বলবো? ঠিক আছে ঠিক আছে, যাইতেছি, গিয়ে ঝিনুক করে নিয়ে আসবো। আর শোনো একটা কথা, যদি অন্য কোনো মেয়ে এসে তোমার সাথে কথা বলতে চায় তখন তুমি কি বলবো বলো তো? আপা, আমি বিবাহিত, আমার একটা ছোট পিচি বউ আছে, বাট খুব ডেঞ্জারাস। আমি যদি আপনার সাথে কথা বলি সে তো আমাকে মারবে, আপনাকে ওসাবে। ভালো হবে না? ওসাবে মানে? মারবে। তুমি মারবে না, ওরে নিয়ে আমি একদম সমুদ্রের মাঝখানে দিয়ে আসবো, ঠিক আছে? দাদা জীবনে উঠে আসতে পারে আর তোমার সাথে কথাও না বলতে পারে। ওকে, তাহলে এবার আমি যাই। আর হ্যাঁ, অন্য মেয়ে আসলে কিন্তু কথা বলবে না, খবরদার, সাবধানে থাকবা। আমি কিন্তু দূরে থেকে সবকিছু দেখবো। দেখি ঝিনুকগুলো এত কম কেন? আর না কতগুলো দিছিলাম, ফালাই দিছো? তুমি ফেলাইছো, যাও নিয়ে আসো। ঠিক আছে, গেলাম। অন্য যদি কোনো মেয়ে আসে সাথে কথা বলবে না, খবরদার। গেলাম আমি কিন্তু দেখবো। ওকে? বাপ রে বাপ, এজন্যই মানুষ বলে ছোট মরিচে ঝাল বেশি।
হায় রে কপাল আমার। ও হে সমুদ্র, না আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, মন্টুর মতো নিয়ে যাও। আমি কি কইতেছি মন্টুর মতো, মন্টুর লগে লগে আমার মাথাটা গেছে। আয় চলে যাই, আয়। এক্সকিউজ মি, আমরা কি একটু কথা বলতে পারি? সরি, আমি কি আপনাকে চিনি? না। তাহলে আপনি কি আমাকে চিনেন? না। আমার ফ্যামিলির কেউ? না। আমার 14 গোষ্ঠীর কেউ? না। আপনার 14 গোষ্ঠীর কেউ? না। আচ্ছা, আপনার কি কোনো বোন আছে যে আমি তার ফ্রেন্ড হই, এই কারণে আপনি আমার সাথে কথা বলতে আসছেন? না। তাইলে আপনি কে যে আপনি আমার সাথে এখানে কথা বলতে আসেন? আপনি জানেন কি সমুদ্রকে মরেন না? মানে আশ্চর্য বিষয়, আপনি আমাকে চিনেন না, জানেন আপনি আমার সাথে কথা বলতে কেন আসছেন? ইত্যাদি যাই হোক না কেন, হাঁপাই গেছি, আর ভালো লাগছে। আমি শুধু শুধু কেন আপনার সাথে কথা বলছি বলেন তো? মা, মা। ও, এই পিকচার মায়ের সাথে আসছে। কান টানলে তো মাথা আসে, তার মানে আগে ওর মারে পটাইতে হবে, তাইলে পিচ্চিও পটে যাবে। যাই যাই, আগে ওর মারে পটাই। যদি দেখার ইচ্ছা হয়। মা, আপনাকে আমি সেই কখন থেকে ডাকতেছি। ওইখানে একটা বকাটে ছেলে আমাকে খুব ডিস্টার্ব করতেছে। এইখানেও বখাটে ছেলেরা পিচ্চি মানুষকে ডিস্টার্ব করে? আশ্চর্য, কোথায় কে? মা, আপনিও কি আপনার ছেলের মতো আমাকে ছোট পিচ্চি বলতেছেন? আরে বাবা, মানে বলে ফেলেছি পিচ্চি, মানে আমার চাইতে তো তুমি পিচ্চি, তাই না মা? এই জন্য। আর ভালো লাগে না। আচ্ছা, আপনার ছেলে কোন দিকে? ওই তো ওইদিকে দেখো। ওইদিকে? লা 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 লা। মা। মা? কিসের মা? কার মা? কেমন মা? আমার মা। কই তোমার মা? আপনি আমার মা। আমি তোমার মা? হ্যাঁ, আমার মা। আমার মা 6 মাস বয়সেই আমাকে রেখে পরকালে চলে যায়। সেই 6 মাস বয়সেই আমি আমার মাকে শেষ দেখেছিলাম। আজকে আবার দেখলাম। আপনি না একদম আমার মায়ের মতো দেখতে। এই থামো থামো, 6 মাস বয়সে তোমার মা মারা গেছে, আর তোমার সেই চেহারা মনে আছে? হ্যাঁ মা, আমার সেই 6 মাস বয়স থেকেই ব্রেন অনেক শার্প ছিল। জানেন, 1.5 বছর বয়সে আমার একটা মেয়েকে পছন্দ হয়েছিল। আমার সেটা এখনো মনে আছে। কি বলো? হ্যাঁ মা, আমি অনেক ট্যালেন্টেড। আচ্ছা। মা, মা গো। কি বাবা? মা, আপনার হাতটা একটু ধরুন। হাত ধরবে কেন? কি একটা ইয়াং ছেলে সবে এইভাবে হাত ধরাধরি করে? আমার মায়ের হাত 6 মাস বয়সের পরেই প্রথম ধরলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার ইমোশনটা আমি বুঝতে পারছি বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মায়ের মতো, হ্যাঁ একটু ইমোশন হতেই পারো। মা, আপনার হাতে একটু মাথা রেখে ঘুমাই। ঘুমাবে? হ্যাঁ মা। আরে আরে আরে, কি ঘুমিয়ে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে মা, আরেকদিন ঘুমাবো তাহলে। আর মা, ওই যে একটা পিচ্চি মেয়ে আসলো না, ওই মেয়েটা কি আপনার মেয়ে? কেন? না, এমনি এমনি। না না, এখনই পিচ্চি মেয়ের কথা বলা যাবে না। আগে মাকে আর একটু পটাইনি, তারপর সবকিছু বলবো। মা, আমি কি তাহলে একটু ঘুমাতে পারবো না? না, ঘুমাবে না। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, আরেকদিন ঘুমাবো। তাহলে আজকে আসি না? হ্যাঁ আসো। আমি কিন্তু আপনার ছেলে। হ্যাঁ আসি মা। পাগল নাকি? আচ্ছা হতেও পারে, মায়ের ব্যাপার তো, মা তো মমতাময়ী হয়, হয়তো আবেগে করে ফেলেছে। এই ছেলে, টাটা। টাটা মা, আবার দেখা হবে। বাই, টাটা। কি ব্যাপার? হ্যাঁ, তোর মনের মতলব কি? একটা ইয়াং ছেলের সঙ্গে সি 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 সি, এটা কি ধরনের কথা? তার সঙ্গে কথা বলতেছো, ভালো কথা, তারপর হাত জড়াজড়ি করে চুমাচুমি, এগুলো কি? হ্যাঁ, তুমি কি
এই কাজের জন্য এখানে আইছো? এই জায়গা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এইখানে যেরকম ভালো মানুষ আসে সেরকম চিট বাটপার পকেটমার কত শ্রেণীর মানুষ আছে, মানুষে পটায়ে তার সবকিছু শেষ করে দেয়, জানো? এই তুই আমাকে বাজে কথা বলতেছো কেন? তোর কি মনে হয় আমি এই ছেলের সঙ্গে প্রেম করছি? আরে এই ছেলে ইমোশনালি হয়ে আমাকে মা মনে করে মায়ের মতো ভেবে এইসব কথা বলছে। মা না মা, আমি বুঝি না আসলে তোমার মনের মধ্যে কি কইতাছে সেটা আমি বুঝতে পারছি। তোমার মনের মধ্যে এরকম একটা ইয়াং ছেলেই তুমি খুঁজতেছিলে, তাই না? বোঝা আমার শেষ। তোমার এত বড় সাহস, তুমি আমার চরিত্র নিয়ে কথা বলতেছো। আমার চরিত্র নিয়ে যদি আরেকবার কথা বলো আমি কিন্তু সাগরিকে ঝাঁপ দিব। সাগরে ঝাঁপ দিয়ে মরবা মানে? মরো কোনো। একটু আগে রাখুন। হলদিয়া পাখি সোনারি বরুণ, এই যে আপনার ফোন। থ্যাংক ইউ। হলদিয়া পাখি সোনারি বরুণ, পাখিটি ছাড়িল কে? আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে পারি? অবশ্যই, আমি কি না করেছি? আসলে আমি যে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আপনাকে দেখার পরে। থাক, আপনাকে ভাষা খুঁজে বের করতে হবে না, আমিই বলি। আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? জড়িয়ে ধরবেন? জড়িয়ে ধরবেন মানে মানে আমি কেমন যেন হয়ে যাচ্ছি। বুইরা, এইবার তোর খবর আছে। আমার চরিত্র নিয়ে কথা বলছিলি না? আজকে তোরে আমি খাইছি। দাঁড়া, আসলে আপনার মতো আমার একজন বাবা আছে। আমারও তো মেয়ে নাই, একমাত্র ছেলে। ঠিক আছে, মেয়ে মনে করে যদি জড়ায় ধরতে চাও ধরো। সত্যি তোমাকে মেয়েই মনে হচ্ছে আমার। বুইরা, হচ্ছে নাকি? হোটেলের লোকটা ঠিকই বলেছিল। হ্যাঁ, এখানে মাঝে মাঝে আসতে সার্ভিস নিতে। এই সার্ভিস এই দাঁড়িয়ে দেখছো কি? যাও। আচ্ছা, একটা মেয়ে সে আমার সঙ্গে একটু কথা বলছিল, তার জন্য তাকে এইভাবে অপমান করবে, আবার আমাকেও এইভাবে তার সামনে অপমান করা, এটা কিন্তু ঠিক না। তোমার কিচ্ছু বুঝতেছো না? মেয়েটা যখন জড়ায় ধরছিল তখনও বোঝো নাই? আরে ভাইরে, সে বলছিল যে আমার বাবার মতোই আপনি দেখতে, আপনাকে আমি একটু জড়ায় ধরবো, বাবার গন্ধ পাচ্ছে আপনার শরীর থেকে, তাই বলে আমাকে জড়ায় ধরছে। এখানে তোমার এরকম খারাপ লাগার তো কোনো কিছু নাই, তাই না? এই বিচে এসে একটা ইয়াং মেয়ে তোমাকে জড়ায় ধরছে বাবা মনে করে। হ্যাঁ, আর মিথ্যা কথা বলার জায়গা পাও না। আমাকে বুঝ দিচ্ছ? আরে বাহ, তুমি আমার নাম লিখেছো? তার মানে তুমি আমাকে এত ভালোবাসো? না, মোটেও না। কি, তুমি আমাকে ভালোবাসো না? আরে না, বাসি মজা করলাম। খালি তো বড় ঝগড়া করতে আমার সাথে। জি না, আমি তোমার সাথে কখনোই ঝগড়া করি না। তুমি শুধু করে আমার সাথে ঝগড়া করো। আমার তোমার সাথে ঝগড়া করার কোন ইচ্ছা? তোমার ভিতরে আল্লাহ একটা ক্যাসেট দিয়ে দিছে, সারাক্ষণ শুধু বাঁচতেই থাকে। তুমি চুপ থাকো। আবার শুরু হয়ে গেছে, এই অবস্থা খারাপ, মনে হয় মা অজ্ঞান হয়ে যাবে। দ্রুত চলো। এই তো আসলে তোমার মনের মধ্যে পরিষ্কার না দেখি এটা মনে হচ্ছে। তুমি একটা ছেলের সঙ্গে, ইয়াং ছেলের সঙ্গে হাত ধরে চুমাচুমি করছো। আমরা তো চুমাচুমি করতে যাইনি। তুমি আসলে একটু
তোমার মনটা এখানে এসে রোমান্টিক হয়ে গেছে এবং একটু অন্যরকম হয়ে গেছে, বুঝলে? খবরদার, নিজের দোষ থাকার জন্য আমাকে দোষ দিবা না। আমার মাথা কিন্তু ঘুরাচ্ছে, আমি অজ্ঞান হয়ে যাবো। মা বাবা খবরদার খবরদার খবরদার, প্লিজ তুমি অজ্ঞান হয়েও না। কক্সবাজার বেড়াতে আসছি, অজ্ঞান হইতে আসিনি। কি শুরু করছো তোমরা? হ্যাঁ, সমস্যাটা কি তোমাদের? আমি কি করব? তোর বাবা দেখ একটা মেয়ের সাথে এখানে পিটিশ পিটিশ শুরু করছে, জড়ায় জড়াধরি করতেছে। হ্যাঁ, এটা তো ভালো। বাবা তুমি এই কাজ করছো? না না বাবা বাবা না, আসলে সেরকম কিছু না। তোর মা দেখ আমার চরিত্র নিয়ে কথা বলছে, আর তোর মা যে একটা ইয়াং ছেলের সঙ্গে ওইখানে বসে বসে হাত ধরাধরি করে চুমাচুমি করতেছিল, সেইটা বুঝি কিছু না, তাই না? শুনছিস আমাকে আমার চরিত্র নিয়ে কথা বলতেছে, কত বড় সাহস! মা তুমি, মাপ চাইতেছি, ঘুরতে আসছি, আমার দ্বারা পসিবল না তোমাদের এটা সমাধান করা। আল্লাহর দোহাই লাগে আর ঝগড়াঝাটি করো না, বন্ধ করে, এগুলো ভালো লাগতেছে না। কক্সবাজার ঘুরতে আসছি, এসব করতে আসি নাই, ভালো লাগে না তো। সরি, এই বাদ দাও, চলো তো চলো। তোমার কত বড় সাহস, তুমি আমার চরিত্র নিয়ে ছেলের সামনে কথা বলতেছো? আরে খোদা, আবার শুরু করছে। থামবা তোমরা। আচ্ছা, ঝগড়াঝগড়ি বন্ধ, আমরা যেখানে যাব তোমরাও সেখানে যাবা। চলো কিছু খাবো, আসো। ও হ্যাঁ ঠিক আছে। বাবা আমার মানি ব্যাগ কই? আমার মানি ব্যাগ তো নাই। দেখছো ওই মেয়ে আসলে মেয়ে সাজার অভিনয় করছে, মেয়ের সাজে আমার পকেট থেকে বোধহয় আমার টাকা পয়সাগুলি সব নিয়ে গেছে, মানি ব্যাগ নাই। খুব ভালো করছে, চরিত্রহীনদের না এরকম ড্যামারেজ দিতে হয়। বাবা আচ্ছা হইছে, তোমার মানিব্যাগ হারাইছে না? শোনো একটা কথা বলি তোমাকে, আমি তোমার সন্তান কিন্তু অকৃতজ্ঞ নয়। আমার পকেটে টাকা ছিল না, আমি নিজ দায়িত্বে সৎ মনে তোমার মানিব্যাগ থেকে সকালবেলা টাকাগুলো নিয়ে নিচ্ছি। তোমার মানিব্যাগ কিন্তু ফাঁকা। হ্যাঁ, তোমার সম্মানটা পাচ্ছে না। সম্মান দূরের কথা, তুমি তো ঠগো না, তুমি তো দিচ্ছ টাকা, তোমার সন্তানের কাছে আছে। আর যে মাথায় তোমার মানিব্যাগ নিয়েছে সে তো ঠকছে। ভালো করে আম্মা বলো, এমন কিছু বললেন না, চলো খাইতে যাই। তাই না? যাক, এই একটা প্রথম ভালো কাজ তুই করছিস যে আমার টাকাগুলি রক্ষা করছিস। এই চলো 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 চলো। আমি যাবো না। ওরে মা, চলো চলো, কথা বলো না, চলো। তুমি আম্মার কাছে দেখাচ্ছি না তো? আমি আর হাঁটতে পারবো না। তোমার যদি আমার উপর নিয়ে যাওয়ার এতই দরকার হয় তাহলে তুমি আমার কোলে করে নিয়ে যাবো, ওকে? কি যাতা কইতাছো পাগলের মতন? আমি তোমার কোলে নিয়ে যাবো না? আমার কি কুলি মনে হইতাছে? আমি নিজে উঠতে পারতাছি না। আয় উঠো, ফাইজলামি শুরু করছে। না আমি উঠবো না, না আমি এখান থেকে এক পা নিচে নামবো, না আমি এখান থেকে এক পা উপরে উঠবো। আমি এখানেই বসে থাকবো। দেখো শিখো কিছু। তুমি শেখো, তুমি দেখো। এখন মেজাজটা কেমন লাগে? সন্ধ্যা হয়ে গেছে, তাদের উঠো। আহা বন্ধু, কোলে নিলে সমস্যা কি? নিজের বউরে কোলে নিলে তো সমস্যা নাই, সমস্যা যে মানুষের বউ কোলে নিলে। এক ফিরোজ কি বন্ধু জানো, আমি রাস্তায় দিয়ে যাইতেছিলাম, তখন দেখি কি একটা মেয়ে মানুষ দাঁড়াই আছে, রাস্তা পার হইতে পারতে আসে না। তারপর আমি কি করলাম, আমি গিয়া মেয়েটারে কোলে করে নিয়ে রাস্তাটা পার করে দিলাম। ওমা দেখি কি ধাম করিয়া মেয়ের জামাই তুমি দুজন হাজির। আবার পরে সে কি কেনুরে বন্ধু, আমার দরা দরা ভাঙ্গে ফেলেছে। মনে পড়লে এমন কথা মনে করা যদি কথা করলাম, ভাবি করলাম, সমস্যা নেই। এই তুই চুপ করতো, তোর ফালতু কথা শুনতে ইচ্ছা করতেছে না, মেজাজ খারাপ হয়ে যেতেছে। বাসায় যেতে খবর আছে। এই অনেক নাটক হয়েছে, উঠেন উঠেন উঠেন, উদ্ধার করেন আমারে। আস্তে আস্তে। কি সুন্দর আশিক তার বউকে কোলে করে নিয়ে আসছে। মন্টু আর পারতাছি না, তুই চলো। আমার ঠেকা পড়ছে, আমার কোলে দেওয়া যে একটা আছে, তারপর আবার করবো আমি ইন্তজাম কি লিখা। তাও তো কথা, বুঝলি লই নাম্বা। না আমি এখন নামবো না। আমার না হাঁটু অনেক ব্যথা করতেছে। হ্যাঁ বুঝছি, বউবার মতো করে চলার ধান্দা উঠছো না? হ্যাঁ, এই ধান্দা করতেছো? না 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 না, আমি তো তোমার কোলে তুলে নিতে পারবো না। তুমি একবার তোমার দিকে তাকাও, একবার আমার দিকে তাকাও। আমার এই বয়সে তোমার মতো এই ধানের ঢোলকে আমি কোলে নিয়ে কি এই পাহাড়ি পথে উঠতে পারবো? হ্যাঁ, নিজেই তো লাঠি দিয়ে উঠতেছি। আঙ্কেল আন্টি নতুন পিরিত করতে আসে। শোনো, তোমার না কোলে ওঠার কোনো শখ আমার নাই। কাছে কি নাই,
সেটা তোমার কথার ধরনেই বুঝতে পারছি। मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए मुन्नी के गाल गुलाबी। এই গান কেটা গাইলে? এই গান কেটা গায়? আমার আত্মা নাই পৃথিবীর যে কোনো গান তলবো, কিন্তু মুন্নি বদনাম হয়ে এই গান তলবো না। কথা মাথায় লাহিত, আজকে প্রথম দিন ধরলো থাইলা দিলাম। এখন আমি একটা প্ল্যান করতে। কি প্ল্যান বস? এই যে প্ল্যান। মুন্নি, এটা তো বোতল আর রুমাল, এখানে প্ল্যানটা কই? খালাও। লাইলা, মুখটা একটু এদিকে আগাও তো। লুদলো, লিপাত, লুবেল, লুপক, তোমরা আমার প্ল্যান বুঝতো? বস আমি তো কিছুই বুঝলাম না, আপনি লাইলারে অজ্ঞান করলেন কেন? ওরে অজ্ঞান করার সাথে ওই বুইরারে কিডন্যাপ করার সম্পর্কটা কি? কোন প্ল্যান শুধু ঠিকাইলেই হয় না, তাই প্ল্যানটা কিভাবে কাজ করে সেটাও দেখাইতে হয়। এখন দেখাই দিতি, তোমরা কি ট্রেনিংটাই বুঝতো? বুঝতো কিনা এটা এখন পরীক্ষা হবে। লিপাত বস লাও, পরীক্ষা দাও। দিছি পরীক্ষা, শালা ঘন্টা খালি পরীক্ষা দে দিছি অজ্ঞান করে। কিন্তু এই দুইটারই পানি মার, আমাকে তো কিডন্যাপেও যাইতে হবে। উঠা উঠা, দুইটারে পানি মেরে উঠা, তাড়াতাড়ি উঠা, কিডন্যাপে যাইতে হবে। খেলবই না, আমার খালি জোকারি। আমি 3 টিক্কা পাইছি, আমি জিতে গেছি। শাবাশ। এই হচ্ছেটা কি এখানে? কই কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না তো। ছেলের বন্ধুদের সাথে তাস খেলতেছো, তোমার লজ্জা করে না? লজ্জা করবে কেন? আমরা তো আর ল্যাংটো হয়ে বসে নাই। তাছাড়া আমরা বেড়াতে আসছি, একটু মাস্তি মৌজ এগুলো তো হবেই, হবে না? চলো রুমে চলো, তোমার মৌজ মাস্তি আমি ছুটাচ্ছি। চলো। কি বলো? ওঠো বলতেছি। উঠবো কেন? চলো তো। বেশ, বাড়ি না। ঠিক আছে, বাড়ি না বুঝছি, কোনটা বাড়ি আর কোনটা হোটেল এটা তোমার মহা মুশকিল। আসো। সরো, হাত ছাড়াও। মা বেশি বলছে, এটা কোনো কাজ হইলো? বাবার নিয়ে চলে গেল, এখন খেলবো কিভাবে? হ্যাঁ, একটা কাম পারবো, 3 জনে একটা হাজা। 3 জনে? আমি তো 3 জনে খেলা জানি না। তুই পারলে তাহলে আমার শিখাই দিস একটু। ওকে। এই তুমি না বলছিলে যে তুমি হাঁটতে বের হইতেছো? এই তোমার হাঁটা তুমি দেখে এসে খেলা শুরু করে দিছো। সে ভাবছে কি জানো, আমার বাবা আমার মাকে দেখে যেভাবে ভয় পাইছে, আমিও তাকে তাকে ভয় পেয়ে যাবো। একটা মানুষ মানে কথা কয় তালের মতো একটা। একটুখানি ঘুরে গেলা টোকানো যে উড়ে গিয়ে বিছে পড়বে। তাই না? তুমি আমাকে ভয় পাও না? তুমি আমাকে ভয় পাও না? ভয় পাও না তুমি আমাকে? একটু পাই। একটু পাই। তো তুমি স্বীকার কেন করলে না? স্বীকার কেন করলে না? তুমি এখানে খেলতে কেন আসছো? আমাকে এটা তুমি আমাকে মিথ্যা কথা কেন বলে আসছো? আগে এটা বলো। আস্তে কথা বল না, জোরে কথা বলছিস কেন? আমি আস্তে কথা বলবো? এখন কি তুমি আমার সাথে যাবা নাকি তোমাকে আমার টাইনা ধরে এখন নিয়ে যেতে হবে? তুমি জানো না যে আমি একা একা ঘুমাতে ভয় পাই? হ্যাঁ? আল্লাহ, চুপ থাকো না, চুপ থাকো। যে আশেপাশে হোটেলে মানুষ আছে, বেশি কথা হলো না, লাথি মেরে হোটেল থেকে আমাকে বের করে দিব। লাথি মেরে আমার না, লাথি মেরে তোমার বের করে দিবে, কারণ তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো। তুমি বলছিলে যে তুমি হাঁটতে বেরোতেছো, কিন্তু তুমি আসলে হাঁটতে বেরো না, তুমি এখানে এসে খেলা শুরু করছিলা। ও খোদা, জিম কর আমার নাম, এটা জিম করো। লো চলো, বড় চলো। ওঠো ওঠো। মারতে মারতে কালো একদম চুপ, বেরো। জিম আর করো না। আবার
ওরে বাবা, কি অত্যাচার ডাইনি করছে! এই আজকাল যদি আমার উপরে গিয়ে বটে, আমার কি অবস্থা হয়েছে? আমাদের শেষ ছিল এটি। ভাই আমি ভেবেছিলাম আজকে সারা রাত জেগে এই কার্ড খেলবো, বাট এখন কিভাবে খেলবো? আমরা তো মানুষ এখানে দুইজন। হ্যাঁ এইটাই। একটা খেলা আমার দ্বারা আছে যেটা দুইজনে খেলা যায়। কি খেলা খেলবেন? অবশ্যই, দাঁড়ান তো হাইতেছি। ডাক্তারের প্রতি দবিল কেন? আমি তো তার লাগে তো কুস্তি খেলতে চাইছি। তা আমার না এরকম ফুটতে ফুটতে লোকটা দেখি দবিল খেলি গে, এরকম মোড়া রাখছে তারা আমার দিকে ডরাইছে। খেল খেল, মার 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 মার, জাস্ট গোল। কে লুম চালবিস কেডা? লুম চালবিস চল, লুম চালবিস। কি সার্ভিস? তোমার কথা তো ঠিক মতো বোঝা যাইতেছে না। তুই বল। স্যার, রুম সার্ভিস, প্লিজ দরজাটা খুলেন। ও রুম সার্ভিস, দাঁড়ান দাঁড়ান প্লিজ। হ্যালো ছাল। মানে মোটামুটি তো ওজন অনেক, আমি পেয়ে গেছি। ওজনের কথা ভাইব না, 2.5 কোটি টাকার কথা ভাবো। 2.5 কোটি টাকা পাইলে এই গুলা লদনা লদন মনে হবে না, মনে হবে একটা বাদামের মতো হালকা। তা অবশ্য ঠিক কইছো। এখন জানি গুলাকে হাইট করে টাকাটা ক্যাট করে নিতে হবে। কবে যে পাবো? কিসে আবার? বুলাল বুলি আপতেতে এখন কি হবে? তুমি একে দলো, আমি হাততেতি। মানে কি কইছো তুমি? মুন্নি, আমি এই মেয়ে, তোমার লজ্জা করে না একটা বুড়ো বাপের বয়সী লোকের সাথে ঝগড়াঝড়ি করতে? হ্যালো ম্যাম। হ্যাঁ, বুলি বেটি কতর কতর করতে ছিল, বুঝতো? থামাই দিতি। বুলি মনে হয় আগে তহতবাপতি ছিল। এই মুন্নি, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি যখন জায়গা পাচ্ছ তার নাকি রুমাল চেপে অপমান করে দিচ্ছ। কালকে রাতে তুমি আমাকে অপমান করে দিচ্ছ। মানুষকে অজ্ঞান করার মধ্যে একটা মজা পাইতেছি, তিলকম মজা। মুখের রুমাল দোলার তাতে তাতেই অজ্ঞান, ভাল লাগতেছে। তো এখন এই বুড়া বুড়িকে নিয়ে কি করবো সেটা শুনি। তুমি বুলাকে নাও, আমি বুলিকে নিচ্ছি। চলো দাই। এতক্ষণ তো দুইজন মিলে নিয়ে যেতে পারতেছিলাম না, এখন একাই নিয়ে যাও। যাও।